বন্ধুরা, আজকে রাতের খাবার ডাল সেদ্ধ আছে, মুসুর ডাল সেদ্ধ, এদিকে আছে ছোট আলু ভাজা, লবণ আছে, একটা বাটা মাছ আছে, শশা আছে, আর মায়ের হাতের লাউয়ের চচ্চড়ি আর সজনা দিয়ে চচ্চড়ি। যেহেতু সেদ্ধ ভাত খাবো, তো একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তা না হলে টেস্ট হবে না বা টেস্ট লাগবে না, যেটা সত্যিকারের কথা। তো এটা দিয়ে এখন মেখে, আর এখানে আছে লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আর লেবু আছে। তো এটাই হলো আজকে রাতের খাবার। তো বন্ধুরা, খাওয়া শুরু করি। প্রথমে তো আমি ডাল সেদ্ধ দিয়েই খাবো। ডাল সেদ্ধ, আলু ভাজা, শশা আর একটু লেবু দিয়ে, কারণ এটা হচ্ছে প্রচণ্ড প্রিয়, মানে কি বলবো, মাছ ভাজা থাকলে তো আর কথাই নেই। লাউ ডোগার চচ্চড়ি হলে তো আমার আর কিছুই লাগে না। লাউ ডোগা হোক বা কুমড়ার ডোগা হোক, বিভৎস বিভৎস, মানে কি বলবো, এত টেস্টি লাগে। তো বন্ধুরা, খাওয়া শুরু করি। একটু লেবু চটকে নিই। দারুণ লাগছে বন্ধুরা। তো বন্ধুদের সাথে কথা হয় ঠিকই, বন্ধুরা কোনো কমেন্টস করে না, বন্ধুরা কোনো লাইক করে না, খালি দেখেই যায়। তো দেখে কি বুঝবো ভালো লাগে কি খারাপ লাগে, সেটা তো আমি বুঝতে পারি না, না? খারাপ লাগলে বলতে হবে যে আমার ভিডিওটা খারাপ হচ্ছে বা অন্য রকম কিছু করতে হবে, তাহলে সেভাবেই না আমি চলবো। কিন্তু কেউ যদি কোনো রকম কমেন্টস না করে, তাহলে আমি কী করে বুঝতে পারবো? এটাই স্বাভাবিক। দেখছে, বন্ধুরা দেখছে, দেখছে যে না তা না, তবে খুব কম সংখ্যক। তো বন্ধু, আমিও হাস্যকর ভিডিও করতে পারি, পারি যে না তা না, বিভৎস। আমি যখন করব তখন বুঝবেন যে হ্যাঁ, ছেলেটার মধ্যে কী গতি আছে। আমি যেখানে বন্ধুরা একটা কথা বলি, আজকে খেতে খেতে একটু গল্প করি। আমি যেখানে কাজে যাই, তো কাজে গেলে সব রকম মিস্ত্রি সব একত্রে হয়ে যায়। তো আমি যদি একদিন না যাই, তাহলে পারে তোলপাড় লেগে যায়, ছেলেটা আসেনি কেন। ইলেকট্রিকের লোক আসেনি কেন, যদিও আমি লোক পাঠাই, তাও আমাকেই লাগবে। আসলে আমি যেটুকু টাইম যাদের সাথে মিশি, এত সুন্দর করে মিশি যে তারা বুঝে যায় যে অশোক মজা করছে। সত্যিকারের তাই। দাদা, বাবার সমান বয়স, সবার সাথে সমগোত্রে মিশে যাই। আমার খুব ভালো লাগে।
একদিন দেখাবো বন্ধুরা যে আমি সত্যি বলছি না ভুল বলছি। বাচ্চা শিশুর থেকে শুরু করে বয়স্ক লোক অবধি আমি প্রত্যেকের সাথে সেভাবেই মিশি। সবাই আমাকে রেসপন্স করে, সবাই আমাকে ভালোবাসে, এটাই আমার ভালো লাগে। বাবার সমান বয়স, তার সাথে আর কি করি, একটা জায়গায় সবাই মিলে কাজ করি, তো মিলেমিশে করলেই তো সেটাই তো ভালো। সেদিনের ঘটনা বলি। আমি এক সাইডে দুটো লোক পাঠিয়েছি, তো সেদিন আমার যাওয়ার সময় নেই, আমি আরেক সাইডে ছিলাম। তো এক ভাই এসে বলছে, অশোকদা কালকের থেকে তুমি না গেলে ওখানে আমি কাজে যাব না। এমন কেন, কী হয়েছে? বলে তোমাকে দেখতে চায়। মানে বলছে তোমার কথাগুলো ওদের বলে খুব ভালো লাগে। তো আমি হাসতে হাসতে অবাক হয়ে গেলাম। হ্যালো, কে বলেছে? বলছে পরেশ বলেছে। ঠিক আছে, পরেশের সাথে আমি দেখা করে নেব, কিন্তু এখন তো আর ইয়ার্কির সময় না, এখন কাজ করছি, এখন কাজের সময় এসছে। তো বন্ধুরা, সারাদিন কীভাবে খাওয়া দাওয়া করি, কীভাবে থাকি, এখন একটু খেতে বসছি। আর আমার মা, মানে পান থেকে চুন খসলে যেমন, এখন আমার মা আমায় এমন করে দেখে থাকে, পারে না তারপরে। সত্যি দুনিয়া মা ছাড়া কিছুই নেই। আর এই মাকেই কত অপমান করেছি, কতই না অপমান করেছি। সত্যি এই মানে ভুল, মার পা ধরে ক্ষমা চাইলেও হয়তো আমার জীবনে ক্ষমা হবে না। মাকে অনেক 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 ভুল বুঝিয়েছিলাম, এখন তাই বুঝি মা তো মাই হয়, মা ছাড়া দুনিয়ায় কিছু হয় না। তো বন্ধুরা, খেয়ে নিই, মাছটা এখনও হাত দিইনি। তো রাখছি, গুড নাইট, সবাই ভালো থাকবা, সুখে থাকবা, এটাই কাম্য করি। আমার হাস্যকর ভিডিও অবশ্যই অবশ্যই একটু ফাঁকা হলেই ইউটিউবে এমন দিচ্ছি, বন্ধুরা দেখে থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট।